বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। সোনামুড়ায় শুরু হলো 14 দিন ব্যাপী ত্রিপুরা সরকারের হস্ততাঁত বস্ত্র মেলা। উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। বহিরাজ্যের দুটি সহ মেলায় মোট 27টি স্টল প্রথম দিনে খোলা হয়েছে। সোনামুড়া নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন মাঠে আজ থেকে শুরু হলো 14 দিন ব্যাপী ত্রিপুরা সরকারের হস্ততাঁত বস্ত্র মেলা। উদ্যোক্তা রাজ্য সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর। 14 দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিপাহীজলা জেলা শাসক কৃষ্ণদুলাল চৌধুরী, সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের, রাজ্যের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা টি.কে. চাকমা প্রমুখ। উদ্বোধকের ভাষণে মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, আমাদের রাজ্যের যে দুস্থ যারা এই বুনন শিল্পের সাথে যুক্ত আছেন তাদের জীবন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতেও সেখানে সকলেরই অংশগ্রহণ বা সাহায্যের হাত বাড়ানোর ক্ষেত্রেতেও এটা নতুন সুযোগ করে সেখানে দেবে। তা আপনারা সকলেই জানেন, বস্ত্র মন্ত্রক প্রতি 3 বছর অন্তর অন্তর তারা একটা সমীক্ষা করে। বিশেষ করে এই যারা বয়ন শিল্পের মধ্য দিয়ে কত পরিবার বেঁচে আছেন বা কত পরিবার এখনো নিজেদের কাপড় চোপড় তারা বোনেন নিজের জন্য বা এরকম জীবিকার জন্য। ভারত সরকার হিসাব অনুযায়ী সেই সংখ্যা প্রায় 2.25 কোটি বা তার চেয়ে বেশি। একমাত্র জীবিকা বা তাদের আয়ের একমাত্র উৎস এটা নয়, কেননা বয়ন শিল্প এখন ঠিক সেরকমভাবে একটা সংসারকে রক্ষা করার দিক থেকে এটা স্বয়ংসম্পূর্ণ না, কারণ এখানে অন্য প্রতিযোগিতা এসেছে। সেই প্রতিযোগিতা হলো যন্ত্রের আবিষ্কার, অর্থাৎ পাওয়ারলুম, টেক্সটাইল, তার সাথে নতুন প্রযুক্তি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার প্রবাদ প্রতিম জননেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শোক জ্ঞাপন করতে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকে স্থগিত রাখা হয়েছে। 14 দিন ব্যাপী মেলার উদ্বোধনী দিনে মোট 27টি স্টল খোলা হয়েছে। আরও কয়েকটি স্টল আসবে বলে আশা ব্যক্ত করেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী। কয়েকদিন চলবে এই বেচা কেনায়। আপনারাও যারা সুধী নাগরিকবৃন্দ আছেন, আপনারাও সহযোগিতার হাত বাড়াবেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সুন্দরভাবে আমরা এই 14টা দিন অতিবাহিত করতে পারি, তার জন্য আপনারা সেখানে সহযোগিতা করবেন। এতটুকু বলেই রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লি সহ 4 রাজ্যে কংগ্রেসের হারের পর কেন্দ্রের কংগ্রেস ও রাজ্যের সিপিএমকে এক হাত নেন প্রদেশ তৃণমূল চেয়ারম্যান রতন চক্রবর্তী। এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন তিনি। দেশের দিল্লি সহ 4 রাজ্যের কংগ্রেসের বিপুল হারের পর কেন্দ্রের কংগ্রেসকে এক হাত নিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল চেয়ারম্যান রতন চক্রবর্তী। এদিকে রাজ্য শাসক দল সিপিএম ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে মানিক সরকারকেও সমালোচনা করতে ভোলেননি তিনি। রাজধানীর রামনগর স্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন রতনবাবু। রাজ্যের বর্ধমান ফার্মা কেলেঙ্কারি সহ একাধিক কেলেঙ্কারির অভিযোগ এনে তিনি বলেন, সাংবাদিক সম্মেলনে রতন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সভাপতি সুরজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। বিশ্বাস করে ভুল করেছি, তাহলে জনগণ আপনাদের বিশ্বাস করে তো ভুল করেছে। এই পাপের প্রায়শ্চিত্ত কে করবে? বর্ধমান ফার্মার পাপের প্রায়শ্চিত্ত কে করবে? এটা কি জনগণ মাথায় নিয়ে হাঁটবে? আর মাননীয় মুখ্যমন্ত্রী নৈতিকতার কথা বলেন, শিবম হত্যার পরে বা বর্ধমান ফার্মার মানুষ হত্যার পরে তিনি কোথাও একবারও কোনো দুঃখ প্রকাশ করলেন না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। এই যে নৈতিকতার অবনয়ন এবং এই যে পঙ্গু ধৃতরাষ্ট্রীয় প্রশাসন, যাদের আমলে ওই আরেকটা সংবাদ মাধ্যম রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সতর্ক করে দিচ্ছি, আমরা তাদেরকে আরো সচেতন হওয়ার কথা আহ্বান জানাচ্ছি। এবং এই 4 রাজ্যের ফলাফল আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিয়েছে যে ধীরে ধীরে ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ জাগছে, তারা স্বচ্ছতা চায়, দুর্নীতিমুক্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এমন কালো সরকার
এমন নিকম্মা সরকার, এমন দুর্নীতিগ্রস্ত সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাপ্তি হলো দক্ষিণ জেলার ডিমাতুলিতে অনুষ্ঠিত হওয়া 3 দিনব্যাপী 21তম সংহতি মেলার। সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সহ বিশিষ্টজনেরা। জনসমাগম ছিল অনেকটাই, তবু অনিবার্য কারণে হতাশ হতে হলেও দূর দূরান্তের দর্শনার্থীদের। দক্ষিণ আফ্রিকার সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার প্রতি রাষ্ট্রীয় শোকের কারণে এবার ডিমাতুলি চন্দ্রপুরের মসজিদ প্রাঙ্গণে 3 দিনের 21তম সংহতি মেলার শেষ দুদিনেই আনন্দানুষ্ঠান বর্জিত থাকল। 7 ডিসেম্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন প্রেক্ষাপট নিয়ে মনোগ্রাহী আলোচনায় মন ভরেছে মেলাপ্রেমী মানুষের। মেলার সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, দক্ষিণ জেলার জেলা সভাপতি হিমাংশু রায়, বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুজাহিদ রহমান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সেলিম শাহ প্রমুখ। এবার সংহতি পুরস্কারে ভূষিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক অনিল সরকার ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম শাহ। মন্ত্রী রতন ভৌমিক বলেন, উন্মাদনা বা ধর্মীয় যে অবিশ্বাস, এই বীজটা রোপণ করা হয়েছিল ভারতবর্ষ ভাগ করে দিয়ে। আমাদের দেশক নায়করাই তার জন্য দায়ী, এবং আজও আমাদের দেশে শুধু হিন্দু মুসলমান না, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের বেশ কয়েকটা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী প্রয়াস, কেউ খালিস্তান থেকে শিক্ষা লাভ করেছেন যে স্বাধীন ত্রিপুরা স্লোগান সঠিক না, ভুল স্লোগান। আমাদের রাজ্যের যদি উন্নয়ন ঘটাতে হয়, রাজ্যের মানুষের যে জাতিগোষ্ঠীর হোক না, তার যদি উন্নয়ন ঘটাতে, আমরা একসাথে মিলেই চলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুজাহিদ রহমান বলেন, জায়গা পায়নি এই মুসলমানরা আমাদের এই রাজ্যের অনেকের হিন্দু বাড়িতে তারা জায়গা পেয়েছেন। এমনকি অনেক মুসলমান মা যখন জন্ম দিয়েছেন তা সেখানে ধাত্রীর কাজ করেছেন আমার হিন্দু মা। তাহলে যারা ধর্মের কথা বলেন, ধর্ম নিয়ে যারা বড় বড় কথা বলেন, বাস্তব ক্ষেত্রে দেখা যায় ধর্মটা বড় হচ্ছে না, মানবতা হচ্ছে বড়, মনুষ্যত্ব হচ্ছে বড়। নামাজ পড়েছেন, পাশে মহিলারা নামাজ পড়েছে, একটা পর্দা দিয়ে একদিকে মহিলারা একদিকে পুরুষরা নামাজ পড়েছে। হযরত মুহাম্মদের সহধর্মিনী উটের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাহলে আজকে যারা এখানে হেফাজতে ইসলাম বলছেন, যারা এখানে ইসলাম প্রচার করতে আসছেন, সেলিম শাহ বলেন, এই অদৃষ্ট এই নিয়মটা আমাকেও আঘাত করতো। মনে হতো এখান থেকে ভয় একটু অন্যভাবে ভাবলে, অন্যভাবে দেখলে এখান থেকে মুক্তি বোধহয় সম্ভব। যাই হোক, পরবর্তী সময় আমি অনেক মহৎ জীবনের সংস্পর্শে এসেছি, এটা আমার সৌভাগ্য বলবো। নানা সময়ে অনেক মহৎ জীবনের সংস্পর্শে এসেছি, এবং নিজে যখন পড়াশোনা করতে শুরু করেছিলাম নানা রকম অন্যান্য বিষয়, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সাহিত্য সম্পর্কে পড়াশোনা করার সময় মনে হয়েছে পৃথিবীতে যা কিছু মুক্তির উপায় কোথাও না কোথাও কেউ না কেউ আমাদের জন্য ভেবে গেছেন, এবং সেই সমস্ত মহান ব্যক্তিরা নানাভাবে বলার চেষ্টা করেছেন মানুষের জীবনটা খুব ছোট নয়, মানুষের জীবনটা অনেক বড় জীবন। বইয়ের কালো অক্ষরগুলো নিজেকে খুব অনুপ্রাণিত করত। পরবর্তী সময়ে ধীরে ধীরে যখন দেখলাম শুধু আমাদের দেশে নয়, ভারতবর্ষে নয়, পুরো এশিয়ান সাবকন্টিনেন্ট, পুরো এশিয়া জুড়ে এবং পর্যটনের বিকাশের কথা বলতে গিয়ে বক্তারা এই অঞ্চলের চন্দ্রপুর মসজিদ, চুত্তাখলায় ভারত বাংলাদেশ মৈত্রী পার্ক, তৃষ্ণা অভয়ারণ্য নিয়ে পর্যটন বলয় তৈরির উপর গুরুত্ব দেন। এই জন্য কিছু পরিকাঠামোগত সমস্যার সমাধানে সত্বর উদ্যোগী হতেও বলেন তারা। সংহতি মুক্তমঞ্চে এদিন নিহারনগর স্বাস্থ্য কেন্দ্র আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রচুর মেলাপ্রেমী এদিন মেলাস্থলে হাজির ছিলেন। কিছুটা বিমর্ষ ব্যবসায়ীদের মুখে সামান্য হাসি ফুটেছিল ক্রেতাদের আনাগোনায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটি অনুমোদিত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে 9 দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে মহকুমা শাসকের নিকট। ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিআইটিইউ সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে
9 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তীর নিকট। এর আগে নির্মাণ শ্রমিকরা মিছিল সংগঠিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে মিলিত হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য কমিটির সহ সম্পাদক নিহা সাহা, সিআইটিও রাজ্য কমিটির সদস্য কাজল ঘোষ। ডেপুটেশনে শ্যামল মজুমদারের নেতৃত্বে 11 জনের একটি দল ডেপুটেশনের স্মারকলিপি তুলে দেন মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তীর নিকট। 9 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবিলম্বে নির্মাণ ও কাঠ শিল্পে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের বিতাড়িত করতে হবে, সমস্ত নির্মাণ ও কাষ্ঠ শ্রমিকদের পরিচয়পত্র দিতে হবে। আজকের ডেপুটেশনকে কেন্দ্র করে নির্মাণ শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দ্রব্যমূল্য সমস্ত শ্রমিকদের বিপিএল কার্ড, শর্তে ঋণ, নয় দফা দাবিতে এর মধ্যে বিশেষ কারণ বাংলাদেশি শ্রমিক যন্ত্রপাতি ক্রয় করার জন্য সাহায্য করা, জিনিসপত্রের দাম কমানো, এই মূলত এগুলো অত্যন্ত। যে আমাদের যে সংগঠন, এই সংগঠনে বাংলাদেশি যে শ্রমিক আছে, যত শ্রমিক আমরা সেই সংগ্রামের মধ্যে সব লিখিত আমরা কোনো বিকল্প তারা করছে না, অন্য কোনো আমরা আমাদের শ্রমিক করতে পারে এভাবে আমরা যে সংগঠন তোমরা এমন লিখিত আমারও বাধ্য আছি, এমন জায়গার মধ্যে আছে যেমন যে নাম প্রকাশ করার এমন বাড়ির মধ্যে আছে নেতা, বড় বড় নেতা, নেতারা বাংলাদেশ করানি হয়। আমরা এই যাতে যদি আমাদের এবং দাবি অবিলম্বে নির্মাণ শিল্পে নিয়োজিত বিতাড়িত করতে হবে। বাংলাদেশ পোশাক আমাদের রাজ্যের আমাদের তার ব্যবস্থা প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এইটার জন্য আমাদের দাবি যে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। সমস্ত সরকারি নির্মাণ কাজে স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে। নির্মাণ কাজে সমস্ত সরকারি নির্মাণ কাজে সরকার কর্তৃক নির্মাণ কাজ অগ্রাধিকার স্থানীয় ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে। পঞ্চায়েত নগর পঞ্চায়েত। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় যুব ফেডারেশনের শহর অঞ্চল কমিটির 23তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় আরকেআই ক্যাম্পাস হলে। পুঁজিবাদ ও সাম্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় ভারতের যুব ফেডারেশন। এই উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হলো চণ্ডীপুর দ্বাদশ অঞ্চল সম্মেলন। ভদ্রপল্লী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর সিপিআইএম বিভাগীয় কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, ভারতের যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি অমল চক্রবর্তী, কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সত্যব্রত ভট্টাচার্য, সভাপতি রতন চক্রবর্তী। ভারতের যুব ফেডারেশনের শহর অঞ্চল কমিটির 23তম অঞ্চল সম্মেলন আজ অনুষ্ঠিত হয় আরকেআই ক্যাম্পাস হলে। এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম বিভাগীয় কমিটির অন্যতম সদস্য কান্তিলাল দেব প্রমুখ। চণ্ডীপুর অঞ্চল সম্মেলনের উদ্বোধক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দ্বিতীয় ইউপিএর কেন্দ্র সরকার আমেরিকার নির্দেশে দেশ ভারতবর্ষ শাসন করছেন। কেন্দ্র সরকার গত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু কর্মসংস্থান তো দূরের কথা, কর্মসংকুচনের ফরমান জারি করছেন কেন্দ্র সরকার বলে অভিযোগ করেন শ্রী চৌধুরী। শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী সকল অংশের মানুষের কাছে আজকে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে দ্বিতীয় ইউপিএ সরকার এটা মরিয়া হয়ে উঠেছে এবং আমরা লক্ষ্য করছি
যে আমাদের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, আমাদের দেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমেরিকার হোয়াইট হাউসের নির্দেশে মান্য করে আমাদের দেশের শাসন পরিচালনা করছে এবং আমরা লড়াই করছি এবং সেই লড়াইতে আমাদের যুবকরা সারা ভারতবর্ষে। ভারতের যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি অমল চক্রবর্তী বলেন, এই পৃথিবীর যাবতীয় জমিদারির মালিকানা গরিব মেহনতি মানুষের কোনো ব্যক্তিগত মানুষের নয়। তাই এই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা সারা পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। মানুষ গরিবতম মানুষ, এই পৃথিবী আমাদের, আর এই পৃথিবীর হক লাগে আমাদের, সম্পদের হক লাগে আমাদের, এবং সেজন্যই আমরা বলছি আজকের যে সমাজ ব্যবস্থা, এই ব্যবস্থাকে আমরা বদলে দিতে চাই। কেন বদলে দিতে চাই? বদলে দিতে চাই এই জন্যে, আজকের পৃথিবীর যাবতীয় জমিদারি মালিকানা, আজকের পৃথিবীর সম্পদের যে কর্তৃত্ব, এই গোটা কর্তৃত্ব হচ্ছে ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষের অথবা ব্যক্তিগত কয়েকটা গোষ্ঠীর হাতে আজকে সীমাবদ্ধ। ফলে গোটা পৃথিবীর এই সম্পদের মালিকানা কয়েকজন মানুষের কাছে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা একে মানি না। কেন মানি না? কারণ মানি না এই জন্য পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন সম্পদ নেই যে সম্পদ এককভাবে কোনো মানুষ তৈরি করতে পারে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজয় ধর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা তাকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। এখন তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে ডাক্তারবাবুরা জানিয়েছেন। গতকাল রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর। কেন্দ্রীয় কমিটির আসন্ন বৈঠকের প্রস্তুতিতে ব্যস্ততার মাঝখানে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। ডাক্তাররা তাকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই ডাক্তাররা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া খ্যাতমজুর ইউনিয়নের লোকাল কমিটির সদস্যরা বর্গা চাষির জমিতে বিনামূল্যে ধান কাটে। বর্গা চাষির জমির ধান বিনামূল্যে কেটে দেয় তেলিয়ামুড়া খ্যাতমজুর ইউনিয়নের লোকাল কমিটির সদস্যরা। গতকাল তেলিয়ামুড়া খ্যাতমজুর ইউনিয়ন অঞ্চল কমিটির সদস্যরা বর্গা চাষি গৌরাঙ্গ দাসের 1.5 কানি জমির ধান বিনামূল্যে